নমস্কার, সুপ্রভাত। খবর দিন পর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর শুরুতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল আমেরিকা, হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনেইয়ের মৃত্যুতে উত্তাল পশ্চিম এশিয়া। মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। উত্তর ইরাকের ইরবিলে আমেরিকার সেনাঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন অস্ত্র ভান্ডার ধ্বংস করা গিয়েছে বলে দাবি ইরানের। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনেও কি মারণাঘাত? ইরানের তেমনই দাবি। তাদের সেনাবাহিনীর দাবি 4 ব্যালিস্টিক মিসাইলে হামলা চালানো হয়েছে। পশ্চিম এশিয়ার দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে পরপর মিসাইল অ্যাটাক করেছে ইরান। ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইরান। বাহরিনে আমেরিকার নৌসেনার ঘাঁটির রাডার স্টেশন উড়িয়ে দিয়েছে বলে দাবি ইরানের। সোমবার সকালে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। ইসরায়েলের আয়রন বিমে তছনছ ইরান। ইরানের মিসাইল হামলা রুখে দিয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হিজবুল্লাহ ছোড়া রকেটও আটকে দেয় আয়রন বিম। রবিবার রাতে ইসরায়েলকে নিশানা করে পরপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। সোমবার ভোর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করে। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালায় ইসরায়েল। সোমবার ভোরে বেইরুটে বোমা ফেলে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরেও হামলা চালায় ইসরায়েল। 3 দশকের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনেই। শনিবার তেহরানে হামলা চালায় মার্কিন এবং ইসরায়েলি সেনা। মারা যান খামেনেই। তারপর থেকেই চলছে পশ্চিম এশিয়া। All in a matter of literally minutes. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. This wretched and vile man had the blood of hundreds and even thousands of Americans on his hands and was responsible for the slaughter of countless thousands of innocent people all across many countries. Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. ইসরায়েলি ও মার্কিন বাহিনী যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ। সংযুক্ত আরব আমিরশাহী দুবাই পরপর বিস্ফোরণে কাঁপছে। We didn't start this war, but under President Trump, we are finishing it. Being an American means something unbreakable. If you kill Americans, if you threaten Americans anywhere on earth, we will hunt you down without apology and without hesitation, and we will kill you. নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই, অনেক দেশেই জড়িয়ে পড়েছে। পক্ষ নিয়েছে কারণ এই যুদ্ধের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব সুদূর প্রসারী, ক্ষয়ক্ষতি বিপুল। কুরুক্ষেত্র হোক বা ট্রয়, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রায় সব দেশকেই কোনো না কোনো পক্ষ নিতে হয়েছে। লাভ ক্ষতির অঙ্ক কষে এই যুদ্ধেও কেউ আমেরিকা ইসরায়েলের পাশে, কেউ আবার ইরানের পাশে। প্রকাশ্যে বা আড়াল থেকে ইসরায়েল ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। গাজা হামলার সময় ট্রাম্প প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে।
অনেক আরব দেশই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হাত শক্ত করছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত আগে থেকেই আমেরিকাপন্থী। তারা সরাসরি ইরানকে একঘরে করে ফেলতে চাইছে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন জানিয়েছে ইরানের পাল্টা হামলা থামাতে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ইরান যেভাবে নির্বিচারে ও মাত্রাতিরিক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা হতবাক করেছে। এসব হামলা ওই অঞ্চলের বিভিন্ন দেশের উপরে হয়েছে। এমনকি যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না তাদেরও নিশানা করা হয়েছে। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বেলজিয়াম, কানাডা এবং ইউক্রেন। ইউরোপ এবং আরবের কিছু দেশ যেমন ইসরায়েল আমেরিকার পক্ষে, তেমনি ইরানের সমর্থনেও দাঁড়িয়েছে কিছু দেশ। রাশিয়া এবং চীন বরাবর ইরানের বিভিন্ন সিদ্ধান্তে প্রকাশ্যে বা পরোক্ষে সমর্থন জানিয়েছে। রাশিয়া ইরানকে রাডার সিস্টেম এবং মিসাইল সরবরাহ করে। খামেনেইয়ের হত্যার পর তীব্র প্রতিক্রিয়া জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেখেন, খামেনেই ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোকাহত। এটি একটি নৃশংস অমানবিক কাজ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি চরম অবজ্ঞা। চীন ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে এবং মূলত কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলে। তুরস্ক ইরানের কৌশলগত বন্ধু দেশ। ইরানের পাশে আছে উত্তর কোরিয়াও। ইরানকে অস্ত্র দিয়ে সমর্থন করে নরওয়ে। কৌশলগত সহায়তা করে পাকিস্তান। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, গাজার হামাস, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, যাদের মদতে আমেরিকার সেনা ছাউনিগুলোর উপর হামলা চালাচ্ছে ইরান। ভারত শান্তির পক্ষে। মধ্যপ্রাচ্যে অশান্তি যত বাড়বে ভারতেও তার প্রভাব বাড়বে। তাই দুই পক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকতে আবেদন করেছে ভারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করারও কথা জানানো হয়েছে ভারতের তরফে। নিউজ 18 বাংলা। যুদ্ধের আগুনে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ, আর এতে ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি। জ্বালানি সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। চলছে হরমুজ প্রণালী, থমকে তেল সরবরাহ, চড়ছে অপরিশোধিত তেলের দাম। এর আজকে এবার পড়তে চলেছে ভারতে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। রাশিয়ার থেকে আমরা সস্তা একটা সময় তেল পেতাম, সেই সস্তার তেলটা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের থেকে যে তেল যে দামে পাচ্ছিলাম সেটাও এখন পাবো না, কারণ দাম বেড়ে যাবে। ভেনেজুয়েলা থেকে কবে সেটেলমেন্ট করে তেল আসবে আমরা জানি না। ইম্পোর্ট কস্ট মেনলি হচ্ছে তেলের উপর নির্ভরশীল, তার কিন্তু কস্ট অফ ইনফ্লেশন বাড়তে বাধ্য। এই যুদ্ধ যদি খুব লম্বা টানে তাহলে কিন্তু তেলের দাম আরো বাড়বে এবং ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক এই তেলের দাম বেড়ে যাওয়া। তখনই কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে, কারণ ইনফ্লেশন বেড়ে যাবে, কর্পোরেট রেজাল্টস খারাপ হতে শুরু করবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল রফতানি হয়।
ভারতের চাহিদার 90% জ্বালানি আমদানি করতে হয়। ভারত যত তেল আমদানি করে তার প্রায় 50% আসে এই হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধের জেরে সেই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির ধাক্কা খেলে ভারতের জ্বালানির দামে আগুন লাগতে পারে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, পড়তে পারে টাকার দাম। ভারতের শেয়ার বাজারও বড়সড় ধাক্কা খেতে পারে। ভারতবর্ষের অর্থনীতিতে শেয়ার বাজারের একটা ভূমিকা আছে। বিদেশি লগ্নিকারীদের ভারতবর্ষের প্রতি যে আস্থা, সেই আস্থাটা একটুখানি হলেও তারা সেই জায়গা থেকে তাদের শেয়ারগুলোকে বিক্রি করতে থাকেন। কিন্তু সাধারণভাবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, যারা ট্র্যাডিশনাল ইনভেস্টর, তারা কিন্তু অতটা প্যানিক করবেন না। তারা চাইবেন যে কম দামে হয়তো আবার নতুন করে কিছু ভালো শেয়ার তারা কিনতে পারবেন। এটা অপরচুনিটি তাদের জন্য। শেয়ার মার্কেট, গোল্ড মার্কেট, এইগুলো কিন্তু একটুখানি টালমাটাল জায়গাতে থাকবে। সাধারণভাবে লগ্নিকারীদের একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানির ধাক্কা খেলে ভারত কি করবে? আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে। আমেরিকার শুল্ক চাপে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। চাহিদা মেটাতে আবার কি সেই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাড়াবে নয়াদিল্লি? তেমনটা করলে আবার কি ট্রাম্প শুল্কের ভার বাড়িয়ে দিতে পারেন? এ নিয়ে রয়েছে টানাপোড়েন। তেলের হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তেলের একটা যোগানের ঘাটতি দেখা দেবে, এটা তো নিশ্চিত। দুবাই ব্রেন্ট ক্রুড আমরা বলি, সেটার দাম বেড়েছে। খেয়াল রাখতে হবে, যদি $1 যদি ব্যারেলে তেলের দাম বাড়ে, তার ফলে ভারতের অর্থনীতিতে প্রায় $2 বিলিয়ন মানে আমাদের ইম্পোর্ট বিল বাড়ে। তবে হ্যাঁ, আমরা অনেক দেশের সঙ্গে গেছি, আমরা আফ্রিকা থেকেও আমরা তেল আনার চেষ্টা করছি এবং আরো এর অন্য দেশগুলো থেকেও তেল আনার চেষ্টা করছি। এবং আমাদের আপাতত যা তেল রিজার্ভস আছে, মানে আমাদের পেট্রোলিয়াম রিজার্ভ, ক্রুড পেট্রোলিয়াম আছে, এবং যে তেল কোম্পানিগুলো যে রিজার্ভ আছে, সব মিশিয়ে 15-20 দিন চলে যাবার কথা। কিন্তু গ্যাসটা চলার কথা নয়, গ্যাস কিন্তু আমাদের রিজার্ভ করার সে পদ্ধতি নেই। নিউজ 18 বাংলা। দুবাইতে আটকে রয়েছেন বলিউড অভিনেতা নার্গিস ফাকরি। শনিবার থেকে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ চলছে। ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা, পাল্টা প্রত্যাঘাত ইরানের। আর এই পরিস্থিতিতে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ। সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইয়ে, ঈশা গুপ্তা আটকে রয়েছেন আবুধাবিতে। দুবাইয়ে আটকে নার্গিস ফাকরি থমথমে দুবাইয়ের ছবি এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।